আবারও ধর্ষণের শিকার একজন যুবককে গ্রেফতার করল পুলিশ। ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে রাত ৯:৩০টার দিকে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর অভিযুক্ত ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকার ইউনিয়নের উত্তর সমসপুর গ্রামের বকুল মণ্ডলের ছেলে সোহেল মণ্ডল ওই গ্রামের একটি দোকান থেকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় রাত ১টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেছেন। জানা যায়, সকালে ওই কিশোরী এক প্রতিবেশীর বাড়িতে যায়। সে সময় প্রতিবেশী তার শিশু সন্তানকে কোলে নেওয়ার কথা বলে ওই কিশোরীকে নিজের ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এরপর বাড়ি ফিরে আসলে সন্ধ্যায় কিশোরীর শারীরিক যন্ত্রণা শুরু হয়। তখন সে তার মাকে বিষয়টি জানায়। এরপরই বিষয়টি জানাজানি হয়। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ মামুন জানান, থানায় মামলার পর অভিযুক্ত আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতেও পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর মা বলেন, ঘরে ডেকে নিয়ে মেয়ের উপর পাশবিক নির্যাতন করা হয়েছে। প্রশাসন যেন সঠিক তদন্ত করে এর সঠিক বিচার করে। মনিনিয়ার নাম নিয়ে যে আমার নানিকে ঘরে ভিতরে নিয়ে নষ্ট করেছে। সব নষ্ট করেছে। কিভাবে আমার মনে আসছিল বলি করেছে, এখন আমি টের পাস করেছি, এখন আমার মনে করেছে যে আমার ঘরে নষ্ট করেছে। যে নষ্ট করেছেন নাম ওর নাম হচ্ছে সোহেল। কি করতে গিয়েছিল ওখানে না জোরকে নিয়ে গেছিল? না, ওনার মনে আছে, সোহেলের মনে আছে ৯ মাস বয়স। সেই মনে নিতে গেছিল, মনে নেয় ওখানে যে খেলাধুলা করে ওখানে আবার গেছিল। গেলি করে মনে নেওয়া গেছিল, তো দেখে নিয়ে যেত তার মনে ঘরের ভিতরে নিয়ে গেছে। মামলা করেছেন? হ্যাঁ, সবই করা হয়ে গেছে। কি চাচ্ছেন কি চাচ্ছেন এখন? এখন চাচ্ছিলাম তো বেশি চাচ্ছিলাম। আমার বাসা পদ্মাকার ইউনিয়ন উত্তর সমসপুর গ্রাম। ঘটনা হচ্ছে এই বাচ্চাটা একটু বাঘ প্রতিবন্ধী মতো। যে বাচ্চাটা ওদের বাসায় প্রায় যায়। ওই ছেলের একটা বাচ্চা আছে, ছোটো একটা ৮-৯ বছর বাচ্চা আছে। ওই বাচ্চা যায় মাঝে মধ্যে কোলে তুলে নেয়। কালকে হঠাৎ করে ওই বাসায় গেছে বেলা ১১টার দিকে। যাওয়ার পরে ওই বাচ্চা নেওয়ার কথা বলে ঘরের ভিতরে ঢুকে মুখ চাপে ধরে ও ধর্ষণ করে। ধর্ষণ করার পরে ও বলিনি কে ধর্ষণ করেছে? ধর্ষণ করেছে সোহেল। ওর বাড়ি কোথায়? ওর বাড়ির বাড়ির পাশেই বাড়ি। ধর্ষণ করার পরে ওই বাচ্চা ওর মা খুঁজে বেড়াচ্ছে মেয়ের। খুঁজে বেড়ানোর পরে ওর মেয়ের পাচ্ছে না। পরে যায় দেখা ওদের বারান্দায় বসে রয়েছে নিরিবিলি। বসে থাকার পরে ওর মেয়ের ডেকে নিয়ে চলে আসে। তখন ওই মেয়ে বলিনি, না বলার পরে ওই মেয়ে যখন ঘরে চলে গেছে, ঘরে যেও একা একাই কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পরে মা যে জিজ্ঞেস করছে কী হয়েছে, তা বলে সোহেল আমার ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে ঘরের ভিতরে যায় ও আমার সাথে খারাপ কাজ করেছে। করার পরে তারপরে বলেছে কী সমস্যা আছে দেখি। পরে ও দেখাইছে, দেখানোর পর দেখে ব্লাড আসতেছে। পরে ওরা এটা কিছু বলিনি, না বলে ওরা গ্রামে মাতুব্বার আছে, মাতুব্বারের কাছে গেছে, তাই বলেছে এক মাতুব্বার আর এক মাতুব্বারের কাছে পাঠাইছে, আরেকজনের কাছে পাঠাইছে। মেয়ের মা একটু সাদা শীতে। এবার পাঠানোর পরে এবার চলে আসে বাসায়। আসার পরে মাতুব্বারা বলেছে যাক এটা নিয়ে কোনো সমালোচনা করার দরকার নেই, লোক জানাজানি করার দরকার নেই, যেহেতু মেয়ে ছেলে বয়স হয়নি, বিয়ে থাকতে দিতে হবে। কোন মাতুব্বার বলেছে এই কথা? কোন মাতুব্বার বলেছে এই কথা? নাম কি? আমাদের গ্রামের মাতুব্বার। নাম কি ওনার? নাম নিশান, তারপরে আপনার ফুটন খা, তারপরে মাসুদ খা, ফুটন খা। তারপরে চলে আসে, চলে আসার পরে কারোর কাছে বলিনি। মাতুব্বাররা বলতে নিষেধ করেছে, বলেছে আমরা এটা দেখতেছি, সমাধান আমরা বিচার আমরা করে দিচ্ছি। ওরা বিচার করতে চাইছে, কিন্তু বিচার এটা তো বিচার করলে হচ্ছে না। কিন্তু মেয়ে যদি মারা যায় তো বিচার করে কী হবে? মেয়ে তো সুস্থ না, মেয়ের তো ব্লাড বাড়তেছে। পরে ওই মেয়ে আমরা যখন জানিছি সন্ধ্যার সময় কাজ কাম সেরে আমরা বাসায় গেছি, যে জানি যে এই ঘটনা ঘটেছে। পরে আমরা যে শুনলাম এখন কী করিবে, সেগুলো ব্লাড আসতেছে। পরে আমি বললাম যে তাহলে ডাক্তারের কাছে নিতে হবে। পরে আমি নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে আসি। আসার পরে তারপরে ডাক্তার দেখে ডাক্তার
ট্রিটমেন্ট দিচ্ছে। আপনারা আপনারা হাসপাতালে আসার পরে মাতুব্বার আপনাদের কোনো হুমকি দামকি এমনকি না, না, না। এমন কোনো কিছু করেছে? ওদের গ্রামের লোকজন এই বিষয়ে থানায় কি তুমি মামলা? হ্যাঁ, থানায় মামলা করা হয়েছে, আম্মু মামলা করেছে, আমরা তার সাক্ষী।